ভারতের প্রকৃত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র চন্দ্রশেখর আজাদ। আসল নাম চন্দ্রশেখর তিওয়ারি। মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার ভাওরা গ্রামে 1906 সালের 23শে জুলাই জন্মগ্রহণ করেন। চন্দ্রশেখরের মা চেয়েছিলেন ছেলেকে সংস্কৃত ভাষায় পণ্ডিত বানাতে, তাই চন্দ্রশেখরকে ছোটবেলায় পাঠানো হয়েছিল বেনারসের কাশী বিদ্যাপীঠে। 1920 সালে গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের সূচনা করেন। 15 বছর বয়সী চন্দ্রশেখর এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হন ও আন্দোলনে যোগদান করেন। ফলস্বরূপ তিনি ব্রিটিশ পুলিশের হাতে গ্রেফতার হন। ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে তিনি নিজের নাম আজাদ মানে মুক্ত বলে জানান। বাবার নাম বলেন স্বতন্ত্রতা অর্থাৎ স্বাধীন ও বাসস্থান, জেল বলে উল্লেখ করেন। এই কথা শুনে ম্যাজিস্ট্রেট রেগে গিয়ে চন্দ্রশেখরকে বেত মারার আদেশ দেন। 1919 সালের 13 এপ্রিলের জালিয়ানওয়ালাবাগের ঘটনা কিশোর চন্দ্রশেখরের মনে গভীর প্রভাব ফেলেছিল। তখন থেকেই দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের ইচ্ছে তৈরি হয় তার মনে। 1922 সালে চৌরাচৌরে ঘটনার পর তরুণ বিপ্লবী প্রাণবেশ চ্যাটার্জির মাধ্যমে বিপ্লবী রামপ্রসাদ বিসমিলের সঙ্গে চন্দ্রশেখরের যোগাযোগ হয়। এই ঘটনায় চন্দ্রশেখর নতুন করে উৎসাহিত হন এবং তিনি হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা হিন্দুস্তান রিপাবলিকান আর্মি সংক্ষেপে HRA-তে যোগদান করেন। তিনি এই বিপ্লবী সংগঠনের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু করেন। ধীরে ধীরে সংগঠনের একজন সক্রিয় গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। 1925 সালের 9 আগস্ট কাকুরি কাণ্ড ঘটে। এই ঘটনায় চন্দ্রশেখর আজাদ সহ HRA বিপ্লবী সংগঠনের সদস্যরা যুক্ত ছিলেন। মূলত সংগঠনের তহবিল সংগ্রহ করতে ভারতীয়দের মধ্যে সংগঠন সম্বন্ধে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে লখনউয়ের খুব কাছে কাকুরিতে ট্রেনে হামলা চালানো হয়। পরে ব্রিটিশ পুলিশের হাতে রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্র লাহিড়ী, আশফাকুল্লাহ খান, ঠাকুর রোশন সিং সহ অন্যান্য বিপ্লবীরা গ্রেফতার হন। চন্দ্রশেখর আজাদ পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। 1928 সালে চন্দ্রশেখর আজাদ মূলত ভগৎ সিং এর প্রভাবে প্রভাবিত হয়ে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনকে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে পুনর্গঠিত করেন। 1928 সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনীতে তৎকালীন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জেমস স্কটের নেতৃত্বে সেই শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর নৃশংস লাঠিচার্জ করা হয়। লালা লাজপত রায় গুরুতর আহত হন এবং পরে মৃত্যুবরণ করেন। ভগৎ সিং এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা করেন। তার সঙ্গে যোগদান করেন শিবরাম রাজগুরু, সুখদেব থাপর, জয়গোপাল ও চন্দ্রশেখর আজাদ। জেমস স্কটকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করেন ওরা, কিন্তু সঠিক ব্যক্তিকে চিনতে না পারার কারণে স্কট মারা না গিয়ে অন্য পুলিশ অফিসার জন পি স্ট্যান্ডার্স নিহত হন। পালানোর সময় চন্দ্রশেখর আজাদের কভার ফায়ারিংয়ে কনস্টেবল চন্দন সিং মারা যান। ব্রিটিশ পুলিশ এবারও বিপ্লবীদের ধরতে পারে না। 1929 সালের 23শে ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড আরউইন যখন স্পেশাল ট্রেনে চেপে দিল্লি থেকে আগ্রা যাচ্ছিলেন, তখন ট্রেন লাইনে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনার সাথে চন্দ্রশেখর আজাদ যুক্ত ছিলেন। অল্পের জন্য লর্ড আরউইন অক্ষত অবস্থায় মৃত্যু থেকে রক্ষা পান। ব্রিটিশ পুলিশ চন্দ্রশেখর আজাদকে গ্রেফতার করার জন্য সর্বশক্তি প্রয়োগ করেছিল। শোনা যায় শুধুমাত্র চন্দ্রশেখর আজাদকে ধরবার জন্য ব্রিটিশরা প্রায় 700 পুলিশ নিয়োগ করেছিল। 1931 সালে 27 ফেব্রুয়ারি এলাহাবাদের CID হেডের কাছে খবর আসে চন্দ্রশেখর আজাদ আলফ্রেড পার্কের সহযোদ্ধা সুখদেব রাজের সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর পাওয়া মাত্রই CID হেড GRH নর্থ গোয়ার এলাহাবাদ পুলিশকে সাথে নিয়ে পার্কটি ঘিরে ফেলেন। আজাদকে আত্মসমর্পণ করতে বলা হয়। শুরু হয় গুলির লড়াই। 3 জন পুলিশ আজাদের গুলিতে মারা যান। আজাদও গুরুতর আহত হন। তিনি সাথে সুখদেব রাজকে পালাতে বলেন। আজাদের কভার ফায়ারিং এর সাহায্যে সুখদেব রাজ পালাতে সক্ষম হন। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর আজাদের গুলি শেষ হয়ে আসে। শেষ একটি মাত্র বুলেটটি তিনি নিজের শরীরেই ফায়ার করেন। ব্রিটিশ পুলিশের কাছে ধরা না দিয়ে বীরের মৃত্যুবরণ করেন। আজাদের মৃত্যু পুলিশকে ভয় দেখিয়েছিল।
বেশ কিছুক্ষণ পর তারা মৃতদেহের কাছে যেতেও শঙ্কিত বোধ করেন। পরে তার মৃতদেহ রসুলবাদ ঘাটে দাহের জন্য লুকিয়ে নিয়ে যাওয়া হয়। মানুষ যখন এই ঘটনা জানতে পারে তখন তারা অ্যালফ্রেড পার্কে জড়ো হয়। পুরো চত্বর ব্রিটিশ বিরোধী স্লোগানে সোচ্চার হয়ে ওঠে। চন্দ্রশেখর আজাদ তার কাজ ও মৃত্যু দেশবাসীকে বীরগাথার পাঠ দেয়, দেশপ্রেম উজ্জীবিত করে। মহান এই বিপ্লবের আত্মবলিদান দিবসে জিও বাংলা জানায় তার প্রতি শ্রদ্ধা এবং প্রণাম। এরকম আরো অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়।